বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব দেখতে দেখতে এসে গেল। আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ, ভেজা তুলোর মতো মেঘ জানান দিচ্ছে পুজো এসে গেছে। আর আমি শর্মিষ্ঠা বিগত বছরগুলোর মতো এবছরও চলে এসেছি দক্ষিণেশ্বরের প্রতিষ্ঠাত্রী রানী রাসমণির বাড়ির পুজোয়। আমি এখন আছি শহর কলকাতার জানবাজার এলাকায়, বর্তমানে যে জায়গাটি এস.এন. ব্যানার্জি রোড নামে পরিচিত। এখানেই রয়েছে রানী রাসমণির 7 মহলা বসত বাড়ি, যেটা রাসমণি ভবন নামে পরিচিত। এই বাড়িটি বর্তমানে হেরিটেজ বিল্ডিং হিসেবে স্বীকৃত। রানী রাসমণির জানবাজারের বাড়িটি বর্তমানে 3 ভাগে বিভক্ত। এক ভাগে বসবাস করেন রানী রাসমণির বড় মেয়ে পদ্মমণির বংশধর, আর এক ভাগে মেজ মেয়ে কুমারীর বংশধর, এবং অন্য ভাগে থাকেন ছোট মেয়ে জগদম্বা এবং মথুরমোহন বিশ্বাসের বংশধরেরা। আর এই 3টি বাড়িতেই আলাদা করে 3টি পুজো হয়ে থাকে। সেই 3টি পুজো হলো বিশ্বাস বাড়ির পুজো, হাজরা বাড়ির পুজো এবং একটি হলো চৌধুরী বাড়ির পুজো। আজ আমি আপনাদের রাসমণির পরিবারের 3টি পুজোই দেখাবো। প্রথমেই আমরা যেই বাড়ির পুজোটি দেখে নেব সেটা হলো বিশ্বাস বাড়ির পুজো। এই বাড়ির ঠিকানা হলো 18 রানী রাসমণি রোড। আমরা প্রবেশ করেছি বাড়িটিতে। এই বাড়িটি রানীমার প্রিয় জামাই মথুরমোহন বিশ্বাসের তৈরি করা। বর্তমানে এই পুজোটি মথুরমোহনের বংশধরেরা করে থাকেন। রানীমার এক মেয়ে করুণাময়ী দেবীর বিয়ে হয় মথুরমোহন বিশ্বাসের সাথে। পরে করুণাময়ী দেবীর মৃত্যুর পর মথুরমোহন বিশ্বাসের বিয়ে হয় রানীর অপর কন্যা জগদম্বার সাথে। বর্তমানে এদের বংশধরেরাই এই পুজোটি করে থাকেন বলে এই পুজোটি বিশ্বাস বাড়ির পুজো নামে পরিচিত। বাড়িটির ভেতরে প্রবেশ করেই দেখতে পাবেন রয়েছে খুব সুন্দর একটা ঠাকুর দালান, আর মাঝখানে রয়েছে একটা উঠোন। চারিদিকে ঘোরানো বাড়ির মাঝখানে রয়েছে এই ঠাকুর দালানটি। আর ঠাকুর দালানে রয়েছে অপূর্ব সুন্দর মাতৃমূর্তি। যে কোনো বনেদি বাড়ির পুজোর মতো এখানেও প্রতিমা একচালা কাঠামোতে হয়। প্রত্যেকটি বনেদি বাড়ির একটা আলাদা রীতিনীতি থাকে। এখানে মায়ের অঙ্গে পাবেন শোলার বা ডাকের সাজ। সাদা ডাকের সাজে এই স্নিগ্ধ মূর্তি দেখলে চোখ জুড়িয়ে যায়। এই মূর্তি এই ঠাকুর দালানেই তৈরি হয়। বিশ্বাস বাড়ির পুজোর পর এবার আমরা দেখে নেব রানীমার পরিবারের দ্বিতীয় পুজোটি, অর্থাৎ চৌধুরী বাড়ির পুজো। এটি হলো রানীমার মেজ মেয়ে কুমারীর বাড়ির পুজো। বাড়িতে ঢোকার সময় চোখে পড়বে লেখা রয়েছে কুমারী ও প্যানিমোহন চৌধুরীর বাড়ির পুজো। এই বাড়ির ঠিকানা হলো 18/3 এস.এন. ব্যানার্জি রোড। বর্তমানে এই পুজোটি এদের বংশধরেরাই করে থাকেন, তাই এই বাড়ির পুজো চৌধুরী বাড়ির পুজো নামে পরিচিত। চলুন এই বাড়ির ভেতরে প্রবেশ করব এবং দেখে নেব এই বাড়ির মাতৃ প্রতিমা। প্রবেশ করলাম বাড়ির ভেতরে। এই বাড়ির ঠাকুর দালানটিও খুব সুন্দর করে সাজানো এবং ভীষণ সুন্দর। ভেতরে রয়েছেন মা, আর এই বাড়িতে প্রবেশ করলে দেখবেন রয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবং সারদা মায়ের ছবি, সঙ্গে রয়েছেন রানী রাসমণিও। বিশ্বাস বাড়ির প্রতিমার সঙ্গে চৌধুরী বাড়ির প্রতিমার কিন্তু খুব মিল পাবেন, একই রকমের মাতৃ প্রতিমা দেখতে পাবেন। পুজোর সময় যে কোনো দিন এসে দেখে নিতে পারেন নিজের চোখেই এই বাড়ির পুজো। 3টি বাড়ির পুজোতেই কিন্তু পুজোর সময় সকলের জন্য অবারিত দ্বার থাকে। দারুণ সুন্দর বাড়িটা আমি চট করে আপনাদের একবার ঘুরিয়ে দেখাচ্ছি। মাতৃ প্রতিমাকে একটু সামনে থেকে আপনাদেরকে দেখাবো। দেখুন কি অপূর্ব সুন্দর প্রতিমা, সম্পূর্ণ ডাকের সাজে মাকে এখানে অপূর্ব সুন্দর লাগছে। আর একটা জিনিস একটু লক্ষ্য করলে দেখবেন এখানে সিংহের মুখ কিন্তু ঘটকের মতো। শোনা যায় সেই সময় কুমোরেরা সিংহের মুখ দেখেননি, তাই ঘোড়ার মুখ বানানো হতো। এই বাড়ির পুজোতে আপনারা কিভাবে আসবেন এবার আপনাদের বলে দিই। এখানে আসতে গেলে আপনাদের আসতে হবে কলকাতার যে কোনো দিক থেকে বা হাওড়ার দিক থেকে ধর্মতলা এলাকায়। কলকাতার যে কোনো দিক থেকে বা হাওড়ার দিক থেকে আপনারা মেট্রো করেও চলে আসতে পারেন। আপনারা এসে নামবেন এসপ্ল্যানেড স্টেশনে। সেখান থেকে যেটা চৌরঙ্গীর দিকে যে রাস্তাটা বেরোচ্ছে সেই গেট দিয়ে আপনারা বেরোবেন।
মেট্রো স্টেশন থেকে মিনিট 3 হাঁটা পথে এই বাড়িটি। নিউ মার্কেট থানার একদম কাছে এই বাড়িটি আপনারা পাবেন। চৌধুরী বাড়ির পুজো দেখার পরে এরপর আমরা দেখে নেব রানীমার বাড়ির 3 নম্বর এবং শেষ পুজো, যেটা হাজরা বাড়ির পুজো নামে পরিচিত। এই বাড়ির ঠিকানা 13 নম্বর রানী রাসমণি রোড। চলুন বাড়ির ভেতরে আমরা প্রবেশ করি। 3টি বাড়ির মধ্যে এই বাড়িটি সব থেকে বড়। রানীমার প্রিয় জামাই মথুরমোহন বিশ্বাস এবং জগদম্বা দেবীর পৌত্র ব্রজগোপাল বিশ্বাসের কন্যা শ্রীমতী লাবণ্যলতার বিয়ে হয় বিজয়কৃষ্ণ হাজরার সাথে। সেই হাজরা পরিবারের বংশধরেরাই এই পুজো করে থাকেন, তাই এই বাড়ির পুজো হাজরা বাড়ির পুজো নামে পরিচিত। 1794 সালে এই পুজো শুরু করেছিলেন রানীমার শ্বশুর মশাই, জমিদার এবং ব্যবসায়ী প্রীতরাম মার মহাশয়। পরবর্তীকালে 1836 সালে প্রীতরামের মৃত্যুর পর জমিদারি এবং পুজোর সব দায়িত্ব নেন তার পুত্র রাজচন্দ্র দাস মহাশয়। রাসমণি দেবী মাত্র 11 বছর বয়সে বাবু রাজচন্দ্র দাসের বউ হয়ে এই বাড়িতে প্রবেশ করেন। এরপর বাবু রাজচন্দ্র দাসের মৃত্যুর পর এই পুজোর দায়িত্ব নেন রানী রাসমণি। সেই থেকে এই পুজো রাসমণির বাড়ির পুজো নামে পরিচিত। রথযাত্রার দিন এই পুজোর কাঠামো পুজো হয়ে থাকে। এবার দেখে নেওয়া যাক এই বাড়ির ঠাকুর দালানটি। ঠাকুর দালানে প্রবেশ করিয়ে দেখবেন রয়েছে একদিকে রানীমার মূর্তি। দেখে মনে হচ্ছে রানীমা স্বয়ং বসে পুজো দেখাশোনা করছেন। আগেকার সময় পুরনো বাড়ির একটা বিশেষত্ব ছিল কড়ি বর্গা দেওয়া ছাদ, আর জমিদার বাড়ি হলে সেখানে থাকতো খুব সুন্দর ঝাড় লণ্ঠন। এখানেও কড়ি বর্গা দেওয়া ছাদ থেকে ঠাকুর দালানে ঝুলছে খুব সুন্দর ঝাড় লণ্ঠন। এই বাড়ির ঠাকুর দালানটি কিন্তু বেশ বড় এবং খুব সুন্দর। চলুন এবার দেখে নেওয়া যাক এই বাড়ির মায়ের মূর্তি। এখানেও মাকে দেখতে পাবেন খুব সুন্দর ডাকের সাজে, আর মায়ের মুখ একদম তপ্ত কাঞ্চন বর্ণ এই বাড়ির রীতি অনুযায়ী। এখানে মায়ের মূর্তি কিন্তু বেশ অনেকটাই বড়। এই বাড়ির পুজোতে রামকৃষ্ণদেব এসেছিলেন এবং স্বয়ং সখী বেশে মাকে চামর দিয়ে বাতাসও করেছিলেন। শোনা যায় পুজোর দালানে মথুরবাবু দেখেছিলেন তার স্ত্রী জগদম্বা দেবীর পাশে একজন স্ত্রীলোক মাতৃ প্রতিমাকে চামর দিয়ে বাতাস করছেন। তিনি চিনতে না পারলেও ভেবেছিলেন হয়তো নিমন্ত্রিত কোনো অতিথির স্ত্রী। পরে যখন তার স্ত্রীকে এ বিষয়ে জিজ্ঞেস করেছিলেন, জগদম্বা দেবী বলেছিলেন যে তার পাশে চামর হাতে ভাবাবস্থায় ছিলেন শ্রী রামকৃষ্ণদেব। এছাড়াও এই বাড়ির পুজোয় রাজা রামমোহন রায়, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও এসেছিলেন। এই বাড়িটি ছিল সেই সময় রানীমার কাছারি বাড়ি। এই বাড়ি থেকেই রানীমা তার জমিদারি দেখাশোনা করতেন। পুরো বাড়িটি জুড়ে খড়খড়ি দেওয়া জানলা জানান দিচ্ছে বাড়িটির প্রাচীনত্ব। রানী রাসমণির বাড়ির দুর্গাপুজো নিয়ে এই ছিল আমার এবছরের নিবেদন। আমার এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চেনা পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই দুর্গোৎসব আপনাদের সকলের খুব ভালো কাটুক এই শুভকামনা জানিয়েই শেষ করছি আমার আজকের নিবেদন।